বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের। আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে জীবিত হয়ে প্রশংসা স্বরূপ উঠে বলেছিলেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা অনাদিকাল পর সেই বাবার আকৃতি স্রোত পেয়েছি। আমরা যার যার স্রোত এবং কলকের দিকে লক্ষ্য করে উঠে বলি আলহামদুলিল্লাহ। এবং যার কথা না বললেই নয়, তিনি হলেন বিশ্ব নবী, সকল সৃষ্টির নবী। তিনি দয়া করে মায়া করে আমাদের মানব জন্য মেনেছে। সেই নবীর নামে খাস দুরূদ শরীফ পাঠ করি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আজকে একটি মাস পরে সেই পূর্ণ রজনী মুর্শিদ আদম নূরের হুকুমতে তিনি জীবিত থাকতেও সেই অনুষ্ঠানগুলো হতো। মালিকের ইচ্ছা আজকেও সেই পূর্ণ রজনী। আজ আমার সকল হিদায়াতি ভাইরা উপস্থিত হয়েছি এবং সকল হিদায়াতি ভাই ও বোনদের প্রতি জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমরা প্রত্যেকটা মানুষ যখন আমরা নিজ জ্ঞানে বুঝার পর যখন সেই মুর্শিদ আমির আলীর সেই আদম নূরের এই ইসলাম ধর্মের এবং সত্য কথা যখন আমরা ধীরে ধীরে বুঝতে শিখেছি, তখন কিন্তু আমরা সবাই তাকে মনে প্রাণে বিশ্বাস করে তার কাছ থেকে আমরা হিদায়ত নিয়েছি। আর এখানে যারা আমরা হিদায়ত নিয়েছি এবং আমরা নেওয়ার জন্য মানে যারা নিয়েছি, যারা আমরা মনে আসি, আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই যে আমরা সেই সত্যর যে ধর্ম আমাকে দিল চারটে ফরজ করে, যে আমার সেই শিও অন্তর, আমার সুরত, সালাত এবং দিন, এই চারটে ফরজ। আর এই চারটে ফরজ দেওয়ার পরে কিন্তু আমাকে পূর্ণভাবে আমাকে বুঝে দেওয়া হলো। আর বোঝানোর পরে কিন্তু সে জিজ্ঞাসা করে যে তুমি সম্পূর্ণভাবে বুঝতে পারছো? আমি কিন্তু অবশ্যই সেই মনে আদম নূরের কাছে আমরা স্বীকৃতি দিচ্ছি, জি বাবা বুঝতে পারছি। তাহলে আজকের থেকে তোমরা এই চারটে ফরজকে তোমরা মেনে চলবে। তাহলে আমাদেরকে যে পথ দেওয়া হলো, আমাদেরকে যে জীবন দেওয়া হলো, আমাদের কি দেওয়া হলো, আমরা কি ধরলাম? আমার প্রশ্ন, আমরা কি ধরলাম? আর মুর্শিদ আমাদের কি ধরা দিল? এখানে আমাদের ধরা দেওয়া হলো সতের জীবন। আজকে তুমি তোমার এই যে সতের যে জীবন আছে, তোমার মধ্যে এখন সৎ আছে, সেই সতের জীবন ধরে তুমি পথ চলবে। আমি তখন থেকে আমি কিন্তু যে আমার ভিতরে যে মূল স্রষ্টা, যিনি মালিক, যিনি সৎ, সেই সতের নির্দেশে কিন্তু আমার জীবনকে পরিচালনা করা। আমার প্রত্যেকটা কাজ থাকবে সতের, আমার জবান থাকবে সতের, আমার চক্ষুর দৃষ্টি থাকবে সতের, আমার হাতের কাজ করবে সতের, আমার পাও কাজ করবে সতের, আমার অঙ্গ প্রত্যঙ্গ যাহা কিছু মালিক আমাকে দান করছে সকল কিছু বিলিয়ে দেব সেই সতের ভাড়াবি। আর আমার এই সে জীবনকে ধরবো কোন জীবন? সতের জীবন। আমি আমার সেই সতের জীবন ধরে আমি সেই পথ চলি। আর যিনা সতের জীবন ধরে পথ চলে, তার ইহকলে ভয় নেই, তার পরকলে ভয় নাই। ওনাই বলতে পারে যে আমি সে, তার প্রমাণ সে নিজে দিতে পারে যে আমি সৎ, আমি মিথ্যা বলি না, আমি অসৎ করি না, আমি ঘুষ খাই না, আমি হারাম কোনো কাজ করি না, আমি সেই জীবন ধরছি, আমার বুকে বলা আছে। আর যখন আমার ভিতর সৎ থাকবে না, অসতের মনে বসবাস থাকবে, তখন কি আমি ডিক্লেয়ারে বলতে পারবো আমি সৎ? আমি তুমি এগুলো পারবে না, তুমি পরগুলো পারবে না। আর যিনি সতের জীবন ধরে, যিনি সতের পথে যিনি পথ চলে, এই জীবনটা কার? আল্লাহর জীবন। এই ভিতরে যত কিছু যে নবুয়তের যে যতগুলো আত্মাগুলো আছে, সকল আত্মাকে মুর্শিদ পাক তিনি মনে বন্ধ রেখে যে আমার যে মূল আত্মা, যে সতের আত্মা, আমাকে ধরা দেওয়া হইলো। এবার তুমি কোন জীবন চলো, তুমি কোন জীবন পরিচয় দাও, তুমি আমার কাছে পারিবা না। তাহলে যিনি সতের জীবন আমাদেরকে ধরা দিয়ে গেল, আমরা সেই জীবনকে ধরে ধীরে 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 আমরা একজন পবিত্র মমিন বান্দায় উঠবো আমরা। তখন আমরা যার যার সত্যর পরিচয় আমরা সকল সময়ের জন্য দিতে পারবো আমরা। আর যদি মিথ্যে থাকে আমার ভিতর, কারো সাক্ষী লাগে না। এই এমনই জীবন, সেই আদম নূর সৎ এবং অসতের জীবন। সৎ ঠিকই জানে যে তুমি সৎ কাজ করো নাই, সে প্রমাণে ভিতর থেকে দিয়ে দেয়। সে কে? অন্যায় করা যাওয়া মাত্র সাথে সাথে সাক্ষী দিয়ে দেয় তুমি অসৎ করতে চাও। তুমি কারো প্রমাণ লাগে? মুখে সাথে সতের কথা বলা যায়, মুখে সতের কথা বলা যায়, আমি অমুক, আমি তমুক বলা যাবে। কিন্তু ভিতরের মানুষটাকে জিজ্ঞাসা করো, দেখো যে মুর্শিদের দেওয়া হুকুম হতে তুমি পথ চলতেছো নাকি আজকে? তুমি তোমার সেই অন্তরকে তুমি জিজ্ঞাসা করো, তুমি সেই সতর জীবন তুমি চলতেছো নাকি তুমি? আর যিনা সতের জীবন চলে, তার 24 ঘন্টা তার ভিতর ভয়,
তার খাতি ভয়, তার সুতি ভয়, সকল সময় তার ভয়, যে হে মালিক আমি না জানি কোনো অন্যায় কাজে জড়িত হয়ে গেলাম নাকি আমি। তার সেই টেনশনে তার গায়ে জ্বর পর্যন্ত ভয়। তার আপদ বিপদ সকলের সময়ের জন্য আসে, কিন্তু সতে যে থাকে, অসৎ যত শক্তিশালী হোক তাকে কোনো সময় ধ্বংস করতে পারে না। মূলত আর একটা কথা না বললেই নয়, আসলেই মোল্লা মুসল্লির মুখে আমরা শুনেছি, এবং আমার তার দিদি ছিলেন মুরব্বী, তাদের কাছে শুনেছি অতীত জীবনের ঘটনা। যখন আদমকে বানানো হয় তখন একটা ভায়াস হয়েছিল, সেই ভায়াসে কিন্তু কোন নুরুতনটা কিন্তু কোন স্বীকৃতি দিছিল না। কিন্তু আল্লাহ যাহা জানে, তা পৃথিবীর কে আর কেউ তাকে যত জানে কেউ এখনো জানে না। তখন কিন্তু সেই নুরুতনের মানে আমরা শুনেছি। বর্তমান যুগে আমি আমার মুর্শিদের এবং আমার নিজ কল্প থেকে আমি বলতেছি, আজ এত বছর পরে আদম নূর যখন উফাত হওয়ার পর এবং উফাত হওয়ার আগে তিনি যখন একজন ঘোষণা দিয়ে গেলেন যে আমি যদি না থাকি তাহলে হিদায়তের দায়িত্বটা আমি জাহানকে দিয়ে গেলাম। আসলে জাহানকে দেওয়ার পরে কি আমাদের হিদায়তে কোনো ভাই বোনদের মনকে ঠিক আছে না? তখনই কিন্তু সেই নুরুদ্দিনরা, সেই আম্মারারা জাগৃত হয়েছে যে এই বের তো সুযোগ, তো তাদের দোষ দেখাবো আমি যে না আল্লাহ আমরা কত ভালো, কি মুর্শিদ আমির আমরা এত ভালো, আমরা এত বক্তব্য করে পারি, আমরা এত এই বে, ও তো কিছু জানে না। তখনই কিন্তু সেই সৃষ্টির রহস্য কিন্তু বর্তমান পৃথিবীতে মানব জনবেশী কিন্তু আজকে উপস্থিত। আজকে দেখেন আজকের এই পূর্ণিমার অনুষ্ঠানে আজ গুটি কিছু আমরা হৃদায়তে পাই আজকে আমরা। তো যাদের তো সেই ইমানের ভয় আছে, যারা সেই সৎ জীবন ধরে আছে, অবশ্যই তাদের মাস আসলে পরে সেই রোজার কথা তাদের ভিতরে মনে করে অলরেডি সারা দেয় যে আজকে আমার 1 মাস পর পূর্ণ রজনী, আজকে সে রজা মুবারক করলি পরে আমার জীবনটাকে ধন্য মনে করবো আমি। গুরু শিষ্যর প্রেম এত হস্তা না, মুহি বলের বললি করে না, গুরুকে যে জীবন বিলিয়ে দেয় সেই হলো ভক্ত। প্রবাদ কথাটা শুনতে পারছি যে গুরু মিলে ঘরে ঘরে, শিষ্য মিলে কপালের জোরে। তুমি কি সেই শিষ্য হইবে পারছো ভাই? তোমাকে যে রাস্তা দেখানো হলো, তোমরা সেদিক তোমার লক্ষ্য না করিলিয়া তোমরা হিংসের মধ্যে তোমরা সামিল পড়ে আসাও যে ও কি জানে, ওকে কেন এটা দেওয়া হলো। আদম নূর যে যা জানে তুমি কি তা জানো? তুমি বলো তুমি দেখি না আমার কাছে, আর তুমি তো বলো যে হ্যাঁ, তা তুমি আদম নূরের হুকুম তুমি মানো না, তুমি এমনি তুমি সেই দলে তুমি থাকতে পারো না, কখনই পারো না। আমার দৃষ্টি রাখতে হবে যে আমার যিনা মুর্শিদ, আমাকে যে রব, আমাকে যে দিন, আমাকে যে সুরত, আমাকে যে সালাত কায়েম করতে বলছে, আমার সকল সময়ের জন্য আমার চিহ্ন থাকবে যে আমি আমাকে কিভাবে কায়মিত্ব করে নিয়ে আমি পরবর্তী জীবনে আমি জীবন লাভ করবো। আমার এই চিন্তা চেতনা, আমার তো এই চিন্তা চেতনা মুর্শিদ আমাকে দিয়ে থিয়ে দেয় নাই যে আমাকে এটা পারে না, আমাকে এটা মানে না। তা আমি সকল হৃদয়ী ভাইদের বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারা সতের জীবন গ্রহণ করছেন, এই আম্মারার ভুলো বামে পড়ে আপনারা সতর জীবন নষ্ট করেন না। এই জীবনকে কখনোই নষ্ট করার চিন্তা ভাবনা করেন না। আপনাদের মূল লক্ষ্য থাকবে যে আমাদের 4টি ফরজকে কায়মিত্ব করা এবং সতর জীবন ধরে আমার পথ চলা। আর এখানে প্রতিটা বছর বাৎসরিক এবং হয়তো মৃত্যুবার্ষিক যে অনুষ্ঠানগুলো হয়, যারা প্রকৃত, যারা প্রেমিক, যারা সেই চিন্তা চেতনায় চলে, তারা অবশ্যই এখানে আসবে, অবশ্যই বাবার দর্শন নিবে। আসলে বাবার দর্শন নেওয়ার প্রয়োজন আছে। তাই আমরা কারো প্রতি কোনো হিংসা, কোনো নিন্দা, কোনো পর আলোচনা করে আমার ইমানকে আমি নষ্ট করব না। আমার মূল উদ্দেশ্যই থাকবে আমার মুর্শিদের দেওয়া সেই কাজগুলোর ভিতর আমি প্রতিনিয়ত আসলে মগ্ন আছে কিনা। সকল সময়ের জন্য সকলকে আমরা নিজেকে নিজে তুমি জিজ্ঞাসা করো যে আমি আসলে সতের জীবন ধরে আছি কি নেই। আগে তুমি সেটা পরীক্ষা করে দেখো। আর যদি তুমি তো দেখো যে আসলে আমি সেই সতের জীবনে নাই, তো অবশ্যই তুমি সেই আম্মারা জগতে থাকার কারণেই আজ তোমাদের মধ্যে এত বাধাবিঘ্ন, এত দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হবে আজকে এটা? এখানে কি মনে করো যে মুর্শিদ কি পাশ দিয়ে গেছে যে আমার ছেলেকেই মনে করো তোমাদের ভজন ভজন করা লাগবে? তাহলে দায়িত্ব দিয়ে গেছে যে পৃথিবীর গুণী মানব তো উদ্ধার হতে হবে নাকি? তাহলে উদ্ধারের সেই দায়িত্বটা সেই জাহান ভাইকে দিয়ে গেছে। যদি কোনো গুণী মানব থেকে যদি সেই জ্ঞান এবং আল্লাহর ধর্ম বোঝার পর সে যদি সেই হৃদায়ত যদি খোঁজে, অবশ্যই একটা জায়গা লাগবে একটা। তা আসলে মূল ঠিকানায় যদি এই হৃদায়ত যদি না থাকে, যখন বিভ্রামণ্যমূল্য হওয়া যাবে, তখন এই ধর্মের ভিতর মানে অশান্তি এবং নয় জিনিসটা ঢুকে যাবে। তাই আমরা ওই দিক চিন্তা ভাবনা করবো না। আমাদের চিন্তা ভাবনা একটাই থাকবে যে আমাদের মানব জীবনকে আমরা কিভাবে সতে ধরে রাখবো, কিভাবে সৎ জীবন ধরবো, এই চিন্তা চেতনা আমাদের সকলের লক্ষ্য। তাই আমি সকল হৃদয়তী ভাই ও বোনদেরকে বলবো, আপনারা একটা বার মুর্শিদ পাক যে কলম দেখাইছে সেই কলমমুখী হন, কলমমুখী চিন্তা ভাবনা করেন আমাকে কি কাজগুলো দিল,
আমি সেই চিন্তা চেতনা না করিলে আজকে আমি কেন এই আলোচনাগুলো আমি করি। তবে ইনশাল্লাহ এখানে কমিটিও হবে, ঠিক আছে, বর্গের সাথে আলোচনা হয়েছে, এবং আমি প্রত্যেকবাসীদেরকেও বলছি আপনারা আসবেন, বসেন। যদি কোনো সময় এই জায়গায় আসার পর যদি কেউ মানা করে, ঠিক আছে, অবশ্যই বড় ভাই আছে, তার কাছে সেটা আপনারা জানাবেন। জানানোর পর যদি সেই কথার সমাধান আপনারা না পান, তখন দুটি কথা আপনাদের বলা কিন্তু ঠিক আছে। আমার বিশ্বাস আজ পর্যন্ত বাইরের যে হিদায়তি ভাই বোনের আইছে এবং আমার গ্রামবাসী হয়তো তাকে এখানে আসার মতন কোনো মানা কেউ করে নাই। তাই অনুরোধ, আপনারা আম্মারায় এবং সেই সৎ জীবন নষ্ট করবেন না, আপনারা আগের মতন আসবেন, সেই খোলাসা মনে আসবেন। আমাদের অনুষ্ঠান আমরা কিভাবে এই সত্যর ধর্মকে টিকে রাখবো এটা একটু জানেন না, আমাদের সকল হিদায়তি ভাই ও বোনদের, এবং আমরা তাকে শুধু সাথে পাশে রেখে আমরা এই ধর্ম প্রচার প্রচারণা করে যাব। আমাদের মূল লক্ষ্যে এটা রাখি। এখানে কিন্তু যে আমি কিছু হয় যে আমার যখন আমার তো লোভ থাকবে যে আমি পীর হাসবো এবং তমক হাসবে, বায়াত দেয়, বিল্ডিং করবো, তার ভিতরে মানে আম্মারা বসবাস করে। আর সে সতের জীবন যখন বসবাস করবি তখন সৎ বলবি যে আমি অন্যায় করবো না, আমি সৎ পথে কাজ করব, এই চিন্তা চেতনা সে ব্যস্ত। এবং যদি চলতে যদি কোনো ভুল করে হেলা দেয়, মনে মনে দুঃখ না, ভাই মনে রাগ করছে, যতক্ষণ তার কাছে ওই তার মুখের হাসি না পায় ততক্ষণ মনে শান্তি আসে না। তারাই একমাত্র চিন্তা চেতনা গুলো করে, রাত্রে শোয়ার পরও করে যে কোনো জায়গায় ভুল করছে কিনা। তারা সকল সময়ের জন্য সেই মালিকের মুখ ধোয়া থাকে। আপনারা বেশি নেই, একটা মাস সেই মালিকের মুখে হন এবং সেই সৎ জীবন ধরেন, দেখতে পারবেন যে আপনাদের মনের যে আবর্জনা সব কেটে যাবে। কথাই আছে যে সিলে কান নিয়ে গেল, আসলে সিলের পিছিয়ে না লৌড়য় আপনাকে কানে হাত দিয়ে দেখবো যে আমি আমার সে জায়গায় অটল আছে কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।